আসন্ন 2026 বিশ্বকাপের দামামা বাজার আগে ফুটবল বিশ্বে এখন সবচাইতে আলোচিত বিষয় হচ্ছে ফিনালিসিমা। ইউরোপ সেরা স্পেন এবং লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই রাজকীয় লড়াই দেখার জন্য ফুটবল প্রেমীরা চাতক পাখির মতো চেয়ে আছেন। আগামী 27শে মার্চ কাতারের দোহায় এই মহারণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে মাঠের লড়াই শুরুর আগেই আর্জেন্টিনার শিবিরে একের পর এক দুঃসংবাদ ধেয়ে আসছে। বিশেষ করে দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রধান খেলোয়াড়দের চোট বা ইনজুরি সমস্যা। 2026 বিশ্বকাপের জন্য দল গোছানোর এই শেষ মুহূর্তে এমন ধাক্কা আর্জেন্টিনার পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যেই ডিফেন্ডার হুয়ান ফয়েত ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন। তবে আলবিসেলেস্তেদের জন্য সবচাইতে বড় ধাক্কাটি এসেছে দলের অন্যতম নির্ভরযোগ্য উইঙ্গার নিকোলাস গঞ্জালেসের চোটে পড়ার খবরে। গত রোববার স্প্যানিশ লা লিগায় রাজো ভাজোকানোর বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে মাঠে নেমেছিলেন গঞ্জালেস। পুরো 90 মিনিট লড়াই করার পর ম্যাচ শেষেই বড় এক দুঃসংবাদ আসে। জানা যায় তিনি মাংসপেশিতে বা পায়ের পেশিতে গুরুতর চোট পেয়েছেন। আর্জেন্টিনার নির্ভরযোগ্য ক্রীড়া সাংবাদিক গাস্তন এদুল তার এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছেন যে গঞ্জালেসের এই ইনজুরি থেকে সেরে উঠতে অন্তত 21 দিন বা 3 সপ্তাহের মতো সময় লাগতে পারে। 2026 বিশ্বকাপের আগে এই সময়টুকু অত্যন্ত সংবেদনশীল, কারণ প্রতিটি ম্যাচই এখন খেলোয়াড়দের ফিটনেস প্রমাণের মঞ্চ। নিকোলাস গঞ্জালেসের জন্য এই পরিস্থিতি নতুন কিছু নয়, বরং এক ধরনের ট্র্যাজেডি বলা চলে। 2021 সালের কোপা আমেরিকা জয়ের ক্ষেত্রে তিনি মাঠের বাম প্রান্তে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছিলেন এবং স্কালোনির আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন। তবে দুর্ভাগ্যের বিষয় হলো গত কাতার বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তেও তিনি একইভাবে ইনজুরিতে পড়েন এবং শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে যান। সেই সময় তার জায়গায় থিয়াগো আলমাদাকে দলে নেওয়া হয়েছিল। এবার 2026 বিশ্বকাপের আগে আবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় সমর্থকদের মনে শঙ্কা জেগেছে। তবে কি এবারও বড় টুর্নামেন্টের আগে দুর্ভাগ্য তাড়া করছে তাকে? গাস্তন এদুল অবশ্য কিছুটা আশার বাণী শুনিয়েছেন। তার মতে গঞ্জালেসের হাতে সেরে ওঠার জন্য এখনো যথেষ্ট সময় রয়েছে, কারণ আর্জেন্টিনা দল ফিনালিসিমার প্রস্তুতির জন্য প্রায় 35 দিন হাতে রেখে সফরে যাবে। ফিফা আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে 22শে মার্চের পর এবং ক্লাব ফুটবলের বিরতি শেষ হবে 4 এপ্রিল। এর মানে হলো মাঠে ফেরার জন্য গঞ্জালেস 1 মাসেরও বেশি সময় পাচ্ছেন। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। লিওনেল স্কালোনির কোচিং স্টাফের একটি কঠোর নীতি রয়েছে। তারা সাধারণত এমন খেলোয়াড়দের দলে রাখতে চান না যারা কেবল ইনজুরি থেকে সেরে উঠেছেন কিন্তু ক্লাবের হয়ে নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাননি। 2026 বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড তৈরির আগে স্কালোনি কোনো ধরনের ঝুঁকি নিতে চাইবেন না, এটিই স্বাভাবিক। এই পরিস্থিতিতে নিকোলাস গঞ্জালেসের ফিনালিসিমায় খেলা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়েই যাচ্ছে। যদি তিনি সময়মতো ম্যাচ ফিটনেস ফিরে না পান, তবে অ্যাটলেটিকো মাদ্রিদের এই উইঙ্গারকে ছাড়াই হয়তো শক্তিশালী স্পেনের বিপক্ষে মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। এটি কেবল একটি ট্রফির লড়াই নয়, বরং 2026 বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে খেলোয়াড় যাচাইয়ের শেষ বড় সুযোগ। 27শে মার্চ স্পেনের বিপক্ষে লড়াইয়ের মাত্র 4 দিন পর 31শে মার্চ আর্জেন্টিনা স্বাগতিক কাতারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে। এই দুটি ম্যাচই হবে লিওনেল মেসির দলের জন্য নিজেদের শক্তি পরীক্ষার চূড়ান্ত মঞ্চ। আর্জেন্টিনা সমর্থকরা এখন প্রার্থনা করছেন যেন তাদের প্রিয় তারকারা দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন, কারণ লামিনে ইয়ামালদের স্পেনের মতো তরুণ ও গতিশীল দলের বিপক্ষে পূর্ণ শক্তির দল না থাকলে ফিনালিসিমা জয় করা অনেক কঠিন হয়ে পড়বে। সব মিলিয়ে আগামী কয়েক সপ্তাহ আর্জেন্টিনার জন্য এবং নিকোলাস গঞ্জালেসের ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় স্কালোনি তার পছন্দের উইঙ্গারকে শেষ পর্যন্ত স্কোয়াডে পান নাকি নতুন কোনো বিকল্প নিয়ে তাকে দোহায় পাড়ি দিতে হয়। ফুটবল বিশ্বের নজর এখন কেবল মাঠের লড়াইয়ে নয়, বরং আলবিসেলেস্তেদের ড্রেসিং রুমের এই ইনজুরি আপডেটের দিকে।